আমার ভাইরা, আপনারা জানেন এই যে ঝাউতলা মসজিদের পাশে দীর্ঘ 7 বছর আমি এখানে ইমামতি করেছি। এই ঝাউতলা মসজিদ সম্পর্কে আমি বলি, রাজশাহীর সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি বলেন তো? রাজশাহী শহরের 550 বছরের পুরাতন এই ঝাউতলা মসজিদ। আমি 7 বছর এই জায়গায় দায়িত্বে আমি ছিলাম। আপনারা জানেন 2013 সালে এই জালিম সরকারের পেটুয়া বাহিনী, এই জালিম সরকারের সোনার ছেলেরা আমাকে প্রচণ্ড পরিমাণ আঘাত করেছিল। আপনারা এখানে যারা সেই সময় আমার কোনো মুসল্লি থাকলে আপনারা জানেন। আমার ভাইয়েরা, 2013 সালে আল্লামা শাহ আহমদ শফী সাহেব তিনি যখন খোলা চিঠি যখন দিলেন, তখন মসজিদ থেকে রাজশাহী শহর না গোটা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল বের হয়েছিল। আমার ভাইয়েরা, কেন মিছিল বের হয়েছিল? এই জমিনে ওই যে নাস্তিক মুরতাদদের দোসর, তারা ওই যে শাহবাগে রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল। একজন ইমানদার মুসলিম কখনো বসে থাকতে পারে না। আমার ভাইরা, মসজিদে আমি বক্তব্য দিলাম, বললাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার নেতা নেত্রীর চাইতে বিশ্বনবীকে ভালো না বাসবেন, আপনি কোশ্চিনকালেও আপনি ইমানদার হতে পারবেন না। কিছু মানুষ জুমার খুতবার মধ্যে, মসজিদের মধ্যে তারা দাঁড়িয়ে গিয়ে আমাকে প্রোটেক্ট করলো, তবু আমি আমার বক্তব্য চালিয়ে গেছি। বক্তব্য শেষে মিছিলে গিয়েছি। লক্ষ্মীপুর মুড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে ককটেল এবং বোমা, একটা পর্যায়ে এই ছাত্রলীগ, যুবলীগ, এই সন্ত্রাসীরা আমাকে রুমাল দিয়ে এইভাবে বেঁধে ফেললো। রাজশাহীর সেই 2013 সালে 22শে ফেব্রুয়ারি সবচেয়ে বেশি বিভিন্ন চ্যানেলও দেখানো হয়েছে আমাকে সবচেয়ে বেশি আঘাত করে। এই যে আমি কথা বলছি, আল্লাহর কসমকে বলছি, এই সাইডে এই ছাত্রলীগ, যুবলীগের এই গুন্ডা বাহিনী আমাকে প্রচন্ড পরিমাণ আঘাত করেছিল, এখনো ব্যথা করে। তারা আজকে কোথায়? আর বাংলার জমিনে তৌহিদি জনতা কোথায়? আমার ভাইয়ের একটা পর্যায়ে আঘাত করার পরে এই রাজশাহীর শীর্ষস্থানীয় যারা আওয়ামী লীগের যারা নেতা যারা ছিল, আপনাদের মহল্লায় যাদের বাড়ি, তাদেরকেও চোখের সামনে দেখেছি রিকশায় দাঁড়িয়ে আছে, আর একজন আলেমকে মারা হচ্ছে, কোনো প্রতিবাদ করা হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম আমাকে হয়তো তারা মেরে ফেলবে। একটা পর্যায়ে তারা একটা কোদাল তুললো, কোদাল আমাকে একবারে কোপ দিবে। আল্লাহ পাক হয়তো আমাকে শহীদ হিসাবে হয়তো কবুল করবেন না। এই কারণে যখন আঘাত যখন করবে, কোত্থেকে একজন ব্যক্তি এসে ওই কোদালটা ধরে নিল, ওই কোদালটা মারলেই আজকে আমি এই পৃথিবীতে থাকতাম না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জমিন সেই জালিমগুলি রক্তাক্ত করেছে, শহীদের রক্ত ঝরেছে। এই জমিন টুডিয়ান টুমরু ইসলামের হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারপর আমাকে সেখান থেকে ধরে নিয়ে পুলিশ বক্সে রাখা হলো। পুলিশ বক্সে রাখার পরে তারপর সেখানে আমাকে রাজপাড়া থানা নিয়ে যাওয়া হলো। সেখান থেকে আমাকে জেল খাটানো হলো। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমার অপরাধ ছিল এটাই যে রাসূলের বিরুদ্ধে তারা কথা বলেছে, এই প্রতিবাদ করেছি, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে বলতে চাই, আপনি আমাকে নিয়ে কথা বলবেন, আমি মাফ করে দেব। আপনি আমার বাবাকে নিয়ে, ভাইকে নিয়ে কথা বলবেন, মাফ করে দেব। আপনি আমার নেতাকে নিয়ে কথা বলবেন, আমি মাফ করে দিব। কিন্তু সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি কথা বলে বাংলার জমিনে, তাকে এই জমিনে বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে, হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضي إلى يوم القيامة وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও আমাকে শহীদ করে নিও তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও কোনো দিন চাইব না কোনোই কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলি ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে কোনোদিন আসলে শেষ করা যাবে না কারণ এই জায়গায় এরকম প্রোগ্রাম হবে এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু আশা করি নাই কথা বলেন ঠিক কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে বিকল্প সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে বিশাল সেখানে অনুষ্ঠান হচ্ছে যেটা বিগত 16 বছর তারা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আফসোস লাগে বড় কষ্ট লাগে এই যে মাহফিল যারা আয়োজন করেছেন তিনারাও কিন্তু এই জালিমের হাতে একটা সময় গ্রেফতার হয়েছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের খেলা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারা আমাদেরকে ধ্বংস করতে চায় আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কৌশল করে হটিয়ে দেন কথা বলেন ঠিক কিনা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি যা বলেছিলেন
অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবা না, এমন ঝাঁকুনি দেওয়া হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা সত্য হয়েছে কিনা বলেন? আবার এত জুলুম করবা না, এই জুলুমের ফলে এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন কেউ বা মাঝি সেজে, কেউ বা বোরকা পরে, কেউ বা দাড়ি রেখে, কেউ বা দাড়ি সেটে, কেউ বা কলপ লাগিয়ে, কেউ বা দুপুরের খানা না খেয়ে পালিয়ে গেছে। আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি অনেকগুলি স্বপ্ন দেখেছেন, অনেকগুলি সব কথাগুলি মিলে যাচ্ছে। তিনি এটাও বলেছেন এই ৫৬,০০০ বর্গমাইল এই সোনার বাংলাদেশ একদিন কাফির মুশরিক বেঈমানদের নাকের ডোগার উপর কোরআনের পতাকা পথ পথ করে উঠবে। আমার ভাইয়েরা, সেই দিন ফিরিয়ে নিয়ে আসার জন্য উপযুক্ত সময় আমাদের মাঝে এসেছে। আর একটা মাত্র ২৪-এর মতো ধাক্কা দিতে হবে। যদি আমরা কোরআনের পক্ষে ধাক্কা দিতে পারি, আগামী দিন ৫৬,০০০ বর্গমাইল সোনার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকার জন্য যদি জান দিতে হয়, যদি মাল দিতে হয়, কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এরকম পরিবেশ করে দিয়েছেন, কোরআনের পরিবেশ করে দিয়েছেন। জবান খুলে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন মুরুদুলাল, দ্য গ্রেটেস্ট লিডার, দ্য গ্রেটেস্ট ফিলোসোফার, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, দুইটা আয়াত তেলাওয়াত করেছি, কিছুটা হক আদায় করব, এরপর ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে পৌঁছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর যারা সালাতের মাধ্যমে এমনি করে আল্লাহর এই বিধানগুলি পালন করবে, আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। বলি সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য কম না বেশি? আমাদের ধৈর্য কম না বেশি? কম। কারণ আমরা প্রতিনিয়ত সব সময় এই সমাজে যে বিশৃঙ্খলা দেখা দেয়, এই বিশৃঙ্খলার মূল কারণ হলো ধৈর্য। এই ধৈর্য না থাকার কারণে আজ সমাজে এত দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো আমার কাছে বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য কি জিনিস? মুফাসসিরিন ইকরাম বলছেন, তাড়াহুড়া না করা, হতাশ না হওয়া। আপনি যেই কাজ তাড়াহুড়া করবেন, অতিরিক্ত তাড়াহুড়া করলে বুঝতে হবে আপনার ওই কাজের সঙ্গে শয়তান জড়িত আছে। আর যদি আপনি খুবই স্লো করেন তাহলে বুঝতে হবে সেই কাজের সঙ্গেও শয়তান জড়িত আছে। বলি নাউজুবিল্লাহ। হতাশ হবেন না। মুফাসসিরিন ইকরাম সবর শব্দের
তাৎপর্য তুলে ধরেছেন। দ্বিতীয় যে অর্থ সেটা হলো শক্তি থাকার পরও প্রতিশোধ না নেওয়া। শক্তি থাকার পরও প্রতিশোধ না নেওয়া। আপনার ক্ষমতা আছে, দাপট আছে, নেতাগিরি আছে, এরপরেও আপনি ক্ষমা করে দিবেন, ধৈর্য ধারণ করবেন। শক্তি থাকার পরেও যদি আপনি প্রতিশোধ না নেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ধৈর্য আছে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় সবর অর্থ হলো মন যা চায় তা না করা। প্রতিনিয়ত মানুষ কিন্তু বিভিন্ন কাজের জন্য মন চায়, ভালো কাজ করতে মন চায়, আবার মন্দ কাজও কিন্তু করতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্যায় কাজ করা যাবে না, ব্রেক মারতে হবে। ভালো কাজগুলি কেবলমাত্র আমাদের করতে হবে। মুফাসসিরগণ এরপর বলছেন সবর শব্দের অর্থ হলো ঈমানের অগ্নি পরীক্ষায় টিকে থাকা। কি পরীক্ষায়? ঈমানের অগ্নি পরীক্ষায় টিকে থাকা। স্ত্রীর কাছে, সন্তানের কাছে, নেতার কাছে, দেশের রাজার কাছে, ক্ষমতার কাছে, বিভিন্ন জায়গায় ঈমানের বলে বলিয়ান হয়ে টিকে থাকা, কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখা। আর এই ভরসা আপনি যদি করতে পারেন, টিকে থাকতে যদি পারেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সবর আছে। এরপর মুফাসসিরগণ বলছেন সবর শব্দের অর্থ রাগ অথবা গোসা হলে চুপ থাকা। এই কাজটি অত্যন্ত মহৎ কাজ, কারণ আপনার এমন একটা পরিবেশ আসবে, একজন মানুষ আপনার সামনে এমন অপরাধ করেছে, মন চাইবে তাকে হত্যা করি, কথা বলতে মন চাইবে, কিন্তু এমন একটি মুহূর্তে আপনার রাগকে আপনি নিয়ন্ত্রণ করে আপনি চুপ থাকবেন। যদি আপনি থাকতে পারেন তাহলে বুঝতে হবে আপনি একজন ধৈর্যশীল। বলি আল্লাহু আকবার। এরপর মুফাসসিরগণ বলছেন সবর শব্দের অর্থ করতে গিয়ে নিজের মতকে বিসর্জন দেওয়া। একসঙ্গে ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিভিন্ন কর্ম করেন, আপনার সৎ ওই বন্ধুগুলি হতে পারেন আপনি অনেক বড়, আপনার অনেক যোগ্যতা বেশি, আপনার এই পরামর্শ হয়তো কাজে লাগলো না, আরেকজন তার যোগ্যতা কম, কিন্তু এমনও হতে পারে আপনার চাইতে ভালো পরামর্শ দিতে পারে। ওয়াশাবিরহুম ফিলাম ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। যদিও আপনার মতের বিরুদ্ধে চলে যায় তবুও মেনে নিতে হবে। যদি আপনি মেনে নিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ধৈর্য আছে। এই গুণগুলি আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বললেন যারা সবর অবলম্বন করবে, এই গুণে গুণান্বিত হবে, আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসবেন তার কি কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের চাইতে উত্তম এবং প্রশস্ত আর কোনো কিছু কাউকে দেওয়া হয় নাই। ধৈর্যের চাইতে উত্তম ও প্রশস্ত, এটা এমন একটা সম্পদ যা কোনো কিছু অন্য কাউকে দেওয়া হয় নাই। যার মধ্যে ধৈর্য আছে, সবর আছে, ওই ব্যক্তি সঠিক পথের উপর টিকে আছে। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একজন ব্যক্তিকে আছাড় মেরে আপনি নিচে ফেলে দিলেন, এতে করে আপনার বড়ত্ব প্রকাশ পাওয়া যায় না, বড়ত্ব প্রকাশ পায় না। বড়ত্ব প্রকাশ পায় এইভাবে যদি আপনি কঠিন মুহূর্তে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কঠিন পরিস্থিতিতে আপনার আমার রাগকে নিয়ন্ত্রণ করে সবর অবলম্বন আমরা যদি করতে পারি, তাহলে বুঝতে হবে যে আপনার আমার মধ্যে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত এই সবর আছে। বলি সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, হযরত আলী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা জালিলুল কদর সাহাবী হযরত আলী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে অনেকগুলি কাফির মুশরিক বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একজন কাফেরের উপর বুকের উপর চেপে বসে তরবারি আঘাত করবেন। ঠিক সেই মুহূর্তে তরবারি যখন আঘাত করবেন, নিচ থেকে সেই কাফের হযরত আলীর মুখ বরাবর থুতু মেরে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ বরাবর যখন থুতু মেরে দিলেন, এই থুতু মেরে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও। এই কাফির আশ্চর্য হয়ে গেল, চলে গেল। কিছুদিন পরে এসে হযরত আলীর সঙ্গে দেখা করে বললেন, ও ভাই আলী, আমি বুঝতে পারলাম না, তুমি আমাকে জিহাদের ময়দানে ইচ্ছা করলে তুমি আমাকে হত্যা করতে পারতে, কিন্তু তুমি আমাকে হত্যা কেন করো নাই? আমি তো তোমার প্রতি থুতু মেরে দিয়েছি, তোমার মুখের মধ্যে তোমার কি রাগ হয় নাই? হযরত আলী বললেন, হ্যাঁ আমার রাগ হয়েছে, কিন্তু যেই রাগ হয়েছে এই রাগটা কেবলমাত্র আমার নফস থেকে, আমার মন থেকে হয়েছে। আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি তোমাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিতে চেয়েছি কেবলমাত্র আল্লাহর জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মেরে দিলে, অতিরিক্ত রাগ আমার শরীরে এসে যখন চেপে বসলো, ওই মুহূর্তে আমি যদি হত্যা করে ফেলি তোমাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন, ও আলী, জিহাদের ময়দানে তুমি কি আমাকে খুশি করার জন্য কাফিরকে হত্যা করেছো, নাকি তোমার থুতু মারার কারণে তোমার রাগ জেদ বহাল রাখার জন্য তুমি হত্যা করেছো বলো? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই দিন করার পর আমি যদি ঠেকে যাই, সেই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কাফির ব্যক্তিটি বললেন, ইসলাম ধর্ম এত সুন্দর, এত চমৎকার, আমি আর কাফির থাকলাম না, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, কেবলমাত্র সবর অবলম্বন করতে হবে। কার জন্য সবর হবে? কার জন্য? আল্লাহর জন্য সবর অবলম্বন করতে হবে। কিন্তু আমাদের কলিজা টুকরা সন্তান দেখবেন যে তারা ধৈর্যশীল নয়, সব সময় অস্থির কথা বলেন, ঠিক কিনা? আমাদের সন্তানদের সবর শিক্ষার কোনো স্কুল আছে? আছে? কোনো পাঠশালা বিশ্ববিদ্যালয় আছে? নাই। এই যে অস্থির হচ্ছে আপনার আমার সন্তান, এই সন্তানকে সবর শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সবর যদি শিক্ষা দিতে যদি চাই, প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো, আপনার সন্তান যা চাইবে সঙ্গে সঙ্গে সেটা দেওয়া যাবে না। আজ আমরা সন্তানদেরকে একবারে বানরের মতো বানিয়ে ফেলেছি, যা চাই সঙ্গে সঙ্গে আমরা দিই। একটা পর্যায়ে দিতে 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 এই সন্তান একটা সময় বাবাকেও মানে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ক্ষুধা দিয়ে, মালের স্বল্পতা দিয়ে, বিভিন্ন সংকট দিয়ে আপনার আমার সন্তানকে যখন আমরা মানুষ করব, তাহলে এই সন্তানগুলি বড় হলে সবর তার মধ্যে আসবেই। বলি সুবহানাল্লাহ। লুকমান হাকিমের কথা আপনারা শুনেন নাই? লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তান সবর শিক্ষা দেওয়ার জন্য নবীর কাছে নিয়ে যাচ্ছেন। লুকমান হাকিম এত বড় প্রজ্ঞাপন্ন একজন ব্যক্তি, তিনি সবর শিক্ষার জন্য পয়গম্বরের কাছে নিয়ে যাচ্ছেন অন্য এলাকায়। অন্য এলাকায় যাওয়ার পথে লুকমান হাকিম তার সন্তান মরুভূমি দিয়ে যাচ্ছেন। অন্য এলাকার একজন পয়গম্বরের কাছে যেতে যেতে, মরুভূমি যেতে যেতে অনেক লম্বা পথ, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন
তার কলিজার টুকরা সন্তানের পা ভেদ করে একটা শুকনো হাড্ডি পায়ের মধ্যে প্রবেশ করেছে। সন্তানের পায়ের মধ্যে যখন বিঁধে গেছে, সন্তান আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। সন্তানকে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে। আর কত দূর যাবে সন্তান, এত বড়, কাঁধে করে নিয়ে যেতেও পারে না। কোনোভাবে আলতো করে ধরে সামনের দিকে নিয়ে যাওয়ার পরে একটা তাঁবু গাড়লেন। এমনি করে প্রথম রাত্রি পার হয়ে গেল। প্রথম রাত পার হওয়ার পরে এরপরে তার সন্তানের পায়ের মধ্যে হাড্ডি ঢুকে যাওয়ার পরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, ইনফেকশন শুরু হয়ে গেল। এই ব্যথার সহ্য করতে পারে না। দ্বিতীয় রাত্রি চলে আসলো। সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য কোথাও যেতে পারে না। এরপর তৃতীয় রাত্রিতে সন্তান অতিষ্ঠ হয়ে চিৎকার মারছে তাঁবুর মধ্যে। লুকমান হাকিম সেজদায় পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছে, ওগো আরশের মালিক, আমার সন্তানকে এই জায়গা থেকে কোথাও নিতে পারছি না। আল্লাহ তুমি একটু রহম করো। চোখের পানি ফেলে সেজদায় পড়ে যখন দোয়া করলেন, কিছুক্ষণ পরে লুকমান হাকিম চোখের পানি ফেলে যখন দোয়া করলেন, গভীর রাত্রিতে একজন পথিক চলে আসলো তার সন্তানের কাছে। তাঁবুর মধ্যে আসার পর লুকমান হাকিমের সন্তানকে জিজ্ঞাসা করছেন, হে বৎস, তুমি কেমন আছো? জবাব দিল আলহামদুলিল্লাহ। কিন্তু প্রচন্ড ব্যথা যন্ত্রণায় ছটফট করছে লুকমান হাকিমের সন্তান। এরপর ওই আগন্তুক ব্যক্তি লুকমান হাকিমের সন্তানের পায়ের উপর হাতটা দিয়ে মাসে করলেন। মাসে করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ব্যথা দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেল। সন্তান আগন্তুককে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো চিনি না, আপনাকে তো কোনোদিন দেখি নাই, আপনার পরিচয়টা কি একটু বলেন। আগন্তুক বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের রহমতে তোমাদের কাছে এসেছি। আমি আসলে কোনো মানুষ নই, আমি হলাম জিবরাইল। আল্লাহু আকবার। লুকমান হাকিমের সন্তান চিন্তা করলো, আখারে নবী দেখার জন্য বের হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিল আমিনের সঙ্গে দেখা করে দিলেন, কত না সৌভাগ্য। আর শুধু তাই নয়, আমি এই কঠিন মারাত্মক রোগ থেকে, অসুস্থতা যন্ত্রণার হাত থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিলেন। এরপর আগন্তুক জিবরিল আমিন বললেন, শোনো, আল্লাহ পাক তোমাকে শুধু এই পুরস্কার দেয় নাই, আমার সঙ্গে দেখা শুধু করাই নাই, আরেকটি পুরস্কার দিয়েছে। তা হলো এই মুহূর্তে আমি যেই মহল্লায়, যেই তল্লাটি তোমার বাবা সহ যাচ্ছিলে, ওই এলাকায় নবীর সঙ্গে নাফরমানি করেছিল ওই এলাকার লোকজন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে ওই মহল্লার সকল মানুষদেরকে ধ্বংস করেছেন। বলি নাউজুবিল্লাহ। তোমরা যদি ওই এলাকায় যেতে, ওই মহল্লায় যেতে, তাহলে তোমরাও কিন্তু ধ্বংস হয়ে যেতে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেঘের বান আমায়, দাও গো মেঘের বান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেঘের বান আমায়, দাও গো মেঘের বান। বুকের ভেতর ব্যথার আগুন বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেঘের বান আমায়, দাও গো মেঘের বান। আমিন। এই সবর, এই ধৈর্য আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত
তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। আমার ভাইয়েরা, সালাতের মাধ্যমে মহান আল্লাহ পাকের কাছে এমন ভাবে আমাদের চাইতে হবে। এই পৃথিবীতে আপনি পীরের কাছে যান, আপনি যেখানেই যান না কেন, যেই জায়গায় গেলে আল্লাহকে সবচাইতে কাছে পাবেন, সন্নিকটে পাবেন, সেই জায়গা হলো সালাত। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সালাত এমন এক ইবাদত দিয়েছেন, নবীজি বলেছেন যখন তোমরা সালাত আদায় করবে তখন মনে রাখবে আল্লাহ পাক তোমার সামনে দাঁড়িয়ে আছে। যদি তোমরা দেখতে নাও, যদি পাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখছেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই সালাত আমাদের আছে, আছে, সেই সালাত আছে, কিন্তু সেই সালাত আমরা কিন্তু আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন as-salatu ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ হলো সালাত। অথচ মুসলমান হয়েও কিন্তু আমরা অনেকে সালাত আদায় করি না। আছে না নাই? আছে না নাই? নবীজি বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, আমার নয়নকে শীতল করার জন্য একমাত্র যেই বস্তু সেটা হলো সালাত। বলি আল্লাহু আকবার। নবীজি যখন কোনো সমস্যায় পড়তেন সঙ্গে সঙ্গে নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি বলতেন আল্লাহ। সালাতে দাঁড়িয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, সঙ্গে সঙ্গে সেই সমস্যা সমাধান হয়ে যেত। কি সালাত! সেই সালাত কিন্তু আমাদের মাঝে আজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জলিলুল কদর বিশ্ববিখ্যাত একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ অসুস্থ হয়ে ইন্তেকাল প্রায় হয়েই গেছে। এমনই একটি মুহূর্তে তিনি পড়ে আছেন লাশ। সাহাবায়ে কেরামরা সবাই চিন্তা করেছেন আব্দুর রহমান ইবনে আওফ তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর বেঁচে নেই। আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রী দেখেন, চলে গেলেন আল্লাহর মসজিদে। মসজিদে গিয়ে উম্মে কুলসুম আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রী মসজিদে সালাত আদায় করলেন। সালাতের মধ্যে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। সালাত শেষ করে বাসায় এসে দেখেন প্রাণের স্বামী সুস্থ হয়ে গেছেন। বলি আল্লাহু আকবার। সালাত আলোচনা করে শেষ করা যাবে না। শুধু এতটুকু বলি, আপনার কবরের সাথী হবে। কবরে এমন সাথী হবে, যখন আযাবের ফেরেশতা আপনার কাছে যখন আসবে, এই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? নবীজি বললেন, হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতগুলি কেবলমাত্র হাজার হাজার মানুষের মধ্যে আমার উম্মতরা হবে তারা যাদের দুই হাত, দুই পা এবং মুখমণ্ডল কিয়ামতের ময়দানে শুভ্র হয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা অনেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা সালাত আদায় করি না। অথচ কাফির এবং মুশরিকদের মধ্যে পার্থক্যই হলো সালাত। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, লা সিহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার মধ্যে সালাত নাই তার মধ্যে ইসলামের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার ভাইরা, সেজন্য আপনার আমার চিন্তা করা উচিত, সালাত আদায় করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এত বছর হয়ে গেল, জীবনটা পার হয়ে গেল, এখনো আমরা সালাত আদায় করি না, নামাজ আদায় করি না। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আল্লাহ রাব্বুল আলামিন এরপর জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
আল্লাহর পথে যারা নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? কার পথে? আল্লাহর পথে যারা নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা হলো জীবিত। বরং তোমরা এটা বুঝতে পারো না বলি আল্লাহু আকবার। বদরের যুদ্ধে 14 জন সাহাবী যখন শহীদ হলেন, মদিনার কাফির মুশরিক বেঈমানরা বলতে লাগলো তাদের আত্মীয় স্বজনের কাছে এসে, আহারে যদি কালেমা পাঠ করে মুসলমান না হতো তাহলে বদরের প্রান্তরে ইন্তেকাল করা লাগতো না। এদের কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহত হয়েছে এমন ব্যক্তি বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? কেবলমাত্র আল্লাহর জন্য নিহত হয়েছে, জালিমকে হটানোর জন্য নিহত হয়েছে, আছে না নাই? এই 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য যারা জীবন দিয়েছে জালিমকে হটানোর জন্য, বলেন এরা শহীদ কিনা? এরা অবশ্যই শহীদ। যারা শহীদ বলে না এরা হলো তাগুত, কাফির মুশরিক বেঈমানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু সাইদ, মুগ্ধ, রাজশাহীর আলী রায়হান বুকটা পেতে দিয়েছে কেবলমাত্র স্বৈরাচারীকে বিদায় করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইতিহাস থেকে সাক্ষী, যেই জমিনে যুগে যুগে মুসলমানদের রক্ত ঝরেছে সেই জমিন মুসলমানদের হয়ে গেছে। কথা বলেন। যেই জমিনে ইব্রাহিম নবী রক্ত ঝরেছে সেই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে মুসা নবী রক্ত ঝরেছে সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে বিশ্ব নবী রক্ত ঝরেছে সেই জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরার পতন হয়েছে। যেই জমিনে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির রক্ত ঝরেছে সেই জমিনে 1 বছরের ব্যবধানে বাতিলের স্বৈরাচারীর জালিমের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইতিহাস, এটাই হলো বাস্তবতা। যারা আল্লাহর পথে যারা নিহত হয় এদেরকে তোমরা মৃত বলো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা এত দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন যদি কোনো ব্যক্তি শহীদ হয়। এর মৃত্যুর যন্ত্রণা এত সামান্য, একটা পিঁপড়ায় কামড় দিলে যেমন ব্যথা হয় এর চাইতে হালকা ব্যথা দিয়ে দুনিয়া থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে টেনে নেয়। একজন শহীদ 1 নয় 2 নয় 70 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শহীদের মর্যাদা এত দামি। পৃথিবীতে যত মৃত্যু আছে সর্বশ্রেষ্ঠ মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। আল্লাহু আকবার। শহীদি মৃত্যু। অথচ এই মৃত্যুকে আমরা অনেকেই ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শহীদরা মৃত না, শহীদরা জীবিত বলি আল্লাহু আকবার। এর প্রমাণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি খাল খনন করেছিলেন, অসংখ্য খাল। এই খাল খনন করেছিলেন, তার মধ্যে অন্যতম খাল হলো তাফসিরের মধ্যে এসেছে কাজমা খাল খনন করতে গিয়ে উহুদ যুদ্ধের কিছু লাশ বের হয়ে যায়। এই উহুদ যুদ্ধের লাশ বের হওয়ার পরে তার আত্মীয় স্বজনদেরকে ডাকা হয়, দেখো তোমরা লাশ শনাক্ত করে সৎকার করো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই লাশগুলি যখন বের হয়ে গেল তাদের আঙ্গুলের নখগুলি বড় বড় হয়ে গেছে, চুলগুলি বড় বড় হয়ে গেছে, এখনো শরীর থেকে রক্ত ঝরছে বলি আল্লাহু আকবার। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায় যারা শহীদ বলি আল্লাহু আকবার। এবং আরেকটা লাশ তাফসিরের মধ্যে এসেছে,
যখন ওই খাল কাজমা খাল খনন করতে গিয়ে পাওয়া গেল পায়ে আঘাত লাগলো, ওই জায়গা থেকে সুন্দর সুঘ্রাণ, কস্তুরী সুঘ্রাণ বের হচ্ছে, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, শহীদরা কখনো মৃত্যুবরণ করে না। শহীদরা আল্লাহ পাকের দরবারে সবুজ পাখি হয়ে চতুর্দিকে ঘুরে বেড়ায়, বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ঈমান না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শহীদ হিসাবে কবুল করবেন না। আমার ভাইরা, সবাই জানেন আপনারা, এই পৃথিবীর ইতিহাসে ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রদূত মতিউর রহমান নিজামী যখন ফাঁসির মঞ্চের দিকে যখন যাচ্ছেন, যখন ফাঁসির মঞ্চের দিকে যাবেন, কলিজার টুকরা সন্তান পরিবারবর্গের সঙ্গে দেখার পর জিজ্ঞাসা করছে সন্তানকে, মেয়েকে জিজ্ঞাসা করছে, বলো আমি কোন পোশাক পরে আমি আমার মাওলার সঙ্গে দেখা করতে যাব? আল্লাহু আকবার! আমি কোন পোশাক পরে আমি আমার মাওলার সঙ্গে দেখা করতে যাব? কত বড় কথা! যখন কন্ডম সেলে যেখানে রাখা হয়, এই কন্ডম সেল অত্যন্ত মারাত্মক এক ভয়ঙ্কর জায়গা, যেই জায়গায় দেখলে আপনার খারাপ লাগবে। আমি নিজে দেখেছি কন্ডম সেল, রাজশাহীতে আমি কন্ডম সেলের পাশে ফাঁসির মঞ্চ আমি নিজে দেখেছি। আমার ভাইয়েরা, ওই জায়গায় যদি আপনি যদি থাকেন, এমনিতেই সামনে ফাঁসির মঞ্চ, এমনিতেই পাগল হয়ে যাবেন। অসংখ্য আল্লাহর বান্দা পাগল হয়ে গেছে, কেউ বা অসুস্থ, কেউ বা হার্ট অ্যাটাক, এমনি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু শহীদ মতিউর রহমান নিজামী সাহেবকে যখন জল্লাদরা যখন আসলো ধরে নিয়ে যাওয়ার জন্য, যে চলেন আপনাকে ফাঁসি দেওয়া হবে, মতিউর রহমান নিজামী সাহেব তিনি বললেন, আমার গায়ে স্পর্শ করা লাগবে না, আমি নিজে পায়ে হেঁটে আমি আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। আল্লাহু আকবার! শুধু তাই নয়, বাংলাদেশি অর্থনীতির অন্যতম একজন রূপকার মীর কাসেম আলী মিন্টু ভাই, আমার ভাইয়েরা, মৃত্যুর পূর্ব মুহূর্তে 3 ঘন্টা পূর্বে তাকে জিজ্ঞাসা করা হলো, ও মীর কাসেম আলী মিন্টু সাহেব, সময় মাত্র আপনার 3 ঘন্টা পরেই কিন্তু আপনার এই দুনিয়া থেকে বিদায় করে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী সাহেব শোনার পরে তিনি বললেন, 2 ঘন্টা পর আমাকে জাগিয়ে দিও। মীর কাসেম আলী মিন্টু সাহেব 2 ঘন্টা ঘুমিয়ে গেলেন। আল্লাহু আকবার! কেমন ঈমান! চিন্তা করতে পারেন, ইচ্ছা করলে রাজনীতি জীবনে কোনোদিন আর করব না, ইসলামী আন্দোলনের সঙ্গে জীবনে কোনোদিন আর থাকবো না, ওনারা কিন্তু বের হয়ে আসতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পর যখন কারাগারের লোকজন গেলেন, দেখলেন মীর কাসেম আলী মিন্টু সাহেব তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে যারা সওদা করে নেয়, জান দিয়ে, মাল দিয়ে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কার দেবেন, তারা ভুলেই যাবে যে দুনিয়াতে আমার ফাঁসি হয়েছিল, মৃত্যু হয়েছিল। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো বিতি তুমির মালেক হাবিব সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। তাদের জীবন আর আমাদের জীবন, জালিম শাসকগুলি বিদায় করে দিলেন, তাদের কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপর এই অলিয়া উলিয়ার দেশে
শহীদদের দেশে তারা কিন্তু আবারও রাজনীতিতে ফিরতে চায়। কথা বলেন আমার ভাইয়েরা, অসংখ্য মানুষদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য শাপলা চত্বরে 2013 সালে আলেমদের হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে হত্যার পরও যদি আপনি চিন্তা করেন 57 জন সেনা সদস্যকে হত্যার পরও আপনি যদি আবারও রাজনীতি ফিরতে যদি চান, আমার ভাইয়েরা, অসংখ্য মানুষদেরকে খুন করে গুম করে অসংখ্য ইসলামী আন্দোলন নেতাদেরকে ফাঁসিতে ঝুলালেন, ইসলামী ব্যাংক লুটপাট করলেন, অন্য ব্যাংক তো বাকি রাখলো, এমনি করে সব কিছু তছনছ, 93 কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করলো, এত খুন খারাপি, আয়না ঘর তৈরি করলো। এরপরও আপনি যদি বলেন আমি অমুক নেতার আদর্শ মানি, অমুক দলের আমি একজন সৈনিক, বুঝতে হবে আপনি হলেন বুদ্ধি প্রতিবন্ধী, কিংবা আপনার বিবেকের উপর কুত্তায় পেশাব করে দিয়েছে, কুত্তায় পেশাব করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যারা জালিম তাদেরকে ধ্বংস করেছেন। ইতিহাস সাক্ষী, কাউকে পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছেন। কথা বলেন। কাউকে আবার ল্যাংড়া মশা দিয়ে হত্যা করেছেন, কাউকে আবার ঝড় দিয়ে তুফান দিয়ে জমিন থেকে উৎখাত করেছেন, কাউকে আবাবিল পাখি দিয়ে বাংলার এই জমিনের জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটুর বয়সী ছাত্র দিয়ে এই জমিন থেকে বিদায় করেছে। বুবু গো তুমি কি করিলা, নেতা কর্মীদের ফাঁসাইয়া পালাইয়া গেলা, বুবু গো। ঠিক কিনা? বুবু ঘুমায় হিন্দুস্তান আর পাতি নেতারা মার খায় গুলিস্তান। কথা বলেন ঠিক কিনা? বুবু গো তুমি কি করিলা, নেতা কর্মীদের ফাঁসাইয়া পালাইয়া গেলা, বুবু গো। শামীম নিক্সন কাদের কাকু খেলবে বলিয়া, ঠিক কিনা? শামীম নিক্সন কাদের কাকু খেলবে বলিয়া, সারা বাংলা তারা কোথায় পাই না খুঁজিয়া, বুবু গো তুমি কি করিলা, নেতা কর্মীদের পথে বসাইয়া পালাইয়া গেলা, বুবু গো। কথা বলেন ঠিক কিনা? তারা আবার ফিরতে চায়, নেতা কর্মীদের আবার এই শহীদের রক্তের উপর তারা দাঁড়াতে চায়। আমি বলবো আবু সাইদ মুগ্ধ, রাজশাহীর আলী রায়হানকে আবার ফিরিয়ে দিন, এরপর এই জমিনের উপর আসো। তারা বলে এমপিদেরকে আবার ফিরিয়ে আনবে। আমি বলবো 57 জন সেনা চৌকস, সেই চৌকস সেনা সদস্যদেরকে আপনি ফিরিয়ে দিন, না হলে এই জমিনে আপনি দাঁড়াতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? তারা বলে মন্ত্রীদেরকে আবার পুনর্বাসন করবে, আবার এই জমিনে ঠাঁই দিতে চাই। আমি বলবো জামাত বিএনপির যত নেতাদেরকে হত্যা করা হয়েছে এদেরকে আগে ফিরিয়ে দিন। নেত্রী, তাদের নেত্রী বুবু আবার চট করে ঢুকতে চায়। আমি বলতে চাই আসেন, ঢোকেন, আপনার জন্য আয়না ঘর তৈরি করে রাখা হয়েছে, আপনি আসেন। তার আগে কোরআনের পাখি, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আপনি ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে দিতে যদি না পারেন, কখনো কোশ্চিনকারে বাংলার জমিনে ঢোকার সাহস দেখাবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঢোকেই যদি পড়েন, তাহলে এই 56,000 বর্গমাইল সোনার বাংলাদেশের তিতুমিরের সেই বাঁশের লাঠি আজও আছে তাদেরকে শায়েস্তা করার জন্য। অবামিন মুসলমান 24-এ ডাক এসেছিল স্বৈরাচারী পতনের জন্য। আর একবার স্লোগান দিতে হবে, আর একবার এক ধাক্কা দিতে হবে। 56,000 বর্গমাইল এই সোনার বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আল্লাহর এই কোরআন আল্লাহর জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়,
আল্লাহর দেখার। আলহামদুলিল্লাহ। নিঝুম ঝাড়ুদার আছে না, এই খাটাস ৬২ জনের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ মামলা করেছে আন্তর্জাতিক আদালতে, জানেন নাকি? ৬২ জনের বিরুদ্ধে মামলা করেছে। নাস্তিক মুরতাদদের দোসর নিঝুম মজুমদার, যে আল্লাহ পাককে বিশ্বাস করে না। অপরাধ কি? অপরাধ নাকি বাংলার জমিনে গণহত্যা চালিয়েছে এরা, বলি নাউজুবিল্লাহ। এই ছাত্র জনতা কাউকে হত্যা করে নাই, বরং ছাত্রদেরকে হত্যা করে বঙ্গভবনে বিভিন্ন জায়গায় পুঁতে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেবেছিলাম এই ছাত্র জনতা হয়তো লুডু নিয়ে আর ইন্টারনেট নিয়ে আর বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছে, কিন্তু ইতিহাস শেখে থাক সাক্ষী সেই ৪৭-এ ছাত্রদের ভূমিকা ছিল, ৫২-তে ছাত্রদের ভূমিকা ছিল, ৭১-এ ছাত্রদের ভূমিকা ছিল, আজকের এই ২৪-এর ভূমিকা আছে। আগামী দিন এই তরুণ যদি জাগে, বাংলার জমিন গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোরআনের আলোয় আলোকিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কোরআনের আলোয় আলোকিত করার দরকার আছে না নাই? আছে না নাই? কেমনে করবেন? কেমনে করবেন? এমনি ফু দিলেই হবে? কেমনে করবেন? বাবা দেখলেন, চাচা দেখলেন, ভাবি দেখলেন, ভাই দেখলেন, বুবুও দেখলেন, কিন্তু আল্লাহর কসম ৯২% মুসলমানদের দেশে কোরআন দিয়ে পরিচালনা করলে কেমন হয় এটা কিন্তু আমরা দেখি নাই। আমি বলবো বিএনপি, জামাত, হেফাজত যত দল আছে, ৯২% মুসলমানদের দেশে এই কোরআন দিয়ে আগামী দিন সংসদ চলুক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আওয়ামী লীগ যদি দেশে যদি থাকতো তাহলে হয়তো কোনো না কোনো ভাবে আবার জামাত এবং বিএনপি হয়তো জোট হতো, আমি জানি না কি হতো। কিন্তু আজকের এই কঠিন পরিস্থিতিতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটাই দাবি, আগামী দিন কোরআন দিয়ে সংসদ চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সঙ্গে কারা কারা রাজি আছে দোয়া তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, কিন্তু সেই চেষ্টা আমরা করি না। শহীদের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত, বরং তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিতর কথা বললেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা হলো রিজিক প্রাপ্ত। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, উহুদ যুদ্ধের প্রথম শহীদ হয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, পরিবারের কাছে আসলেন। আসার পর সন্তান, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে ডেকে বললেন, শোনো, উহুদের যুদ্ধে যাব, আমাকে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। তিনি এত সুন্দর করে বলছেন পরিবারের কাছে যেন ঈদের আনন্দে শামিল হতে যাচ্ছেন। বলি আল্লাহু আকবার। হাসি মুখে উহুদের ময়দানে চলে গেলেন এই আব্দুল্লাহ ইবনে আমর। তিনি বললেন, ও আমার কলিজা টুকরা সন্তান, আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা নাও হতে পারে। আমার মন বলছে উহুদ যুদ্ধে গিয়ে সর্বপ্রথম আমি শহীদ হব। এ আল্লাহর এই বান্দা বিশ্ববিখ্যাত সাহাবী উহুদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে অনেকগুলি কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে একজন কাফেরের আঘাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদতের মর্যাদা পান। বলি আল্লাহু আকবার। জমিনে পড়ে গেলেন এই আব্দুল্লাহ ইবনে আমর। উহুদের ময়দান আমি নিজে দেখেছি। আর এত
হৃদয় বিদারক জায়গা, চতুর্দিকে উহুদ পাহাড়। আল্লাহু আকবার। ওই জায়গায় ৭০ জন শহীদের কবর রয়েছে, চতুর্দিকে ঘেরাও করা আছে। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে আমদ তিনি তখন যখন শহীদ করা হলো, যুদ্ধের একটা পর্যায়ে তার নাক, হাত, পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে নেওয়া হলো। আর উহুদ যেখানে যুদ্ধ হয়েছে সেখান থেকে মদিনা কিন্তু খুবই কাছে। মদিনা থেকে উহুদ ময়দান কাছে, কিন্তু বদর অনেক দূরে। সমাজে যখন চলে গেল, সংবাদ যখন চলে গেল, সকল মানুষগুলি, আত্মীয় স্বজনগুলি চলে আসলেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর নিথর দেহ পড়ে আছে। তার মেয়ে চলে আসলো, তার মেয়ের নাম ছিল ফাতেমা। বাবার লাশ দেখার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় চিনতে পারেন নাই, কারণ তারা অঙ্গ প্রত্যঙ্গগুলি কেটে নিয়েছে। বাবার চেহারা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কন্যা বলছে, বাবা চিরবিদায় নিয়ে আমাদেরকে চলে গেলে, কার কাছে আমরা অর্থনৈতিক স্বাধীনতা চাইব? কারণ আপনারা দেখবেন প্রত্যেকটা মেয়ে তার বাবাকে একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা? মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে, কারণ মেয়ে হলো রহমত, মেয়ে হলো বরকত। আপনার বিপদ মুহূর্তে দেখবেন আপনার ছেলে যতটুকু না করবে, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, যদি আপনি বিপদে যদি থাকেন, মোবাইলের মাধ্যমে কোনো মাধ্যমে যদি শুনতে পাই, আপনার সমস্যা সমাধানের জন্য আপনার মেয়ে পাগল পাড়া হয়ে যায়। কারণ এই মেয়ে হলো মায়ের জাত, বোনের জাত। মা হলো এমন দরদির জিনিস, কন্যা সন্তান হলো বরকতির জিনিস। যেই মায়ের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন, বলি আল্লাহু আকবার। আমাদের অনেকের মা আছে, আবার অনেকের নাই, চিরবিদায় নিয়ে চলে গেছে। মায়ের কথা স্মরণ করে দেখেন, এই যে গরুস্থান অনেকে নিজ হাতে নামিয়েছে। আহারে মা, মায়ের মতো আপন কেউ হবে না। অনেকের মা চলে গেছে, এই জীবন চলার পথে মনে পড়ে যায় মায়ের কথা। মায়ের মতো দরদি আপন কেউ হবে না। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মায়ের আঁচল নিড়ে তোমরা যারা আছো, মা স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নাই তুলনা, নাই তুলনা। মাগো মাগো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? জান দিয়ে প্রাণ দিয়ে। অসুস্থ হলে লক্ষ্য করে দেখবেন আপনার ছেলে, আপনার ছেলের বউ কতটুকু কি করবে জানি না, কিন্তু আপনার মেয়ে অন্যের বাড়ি আছে, সেখান থেকে আপনার মেয়ে খোঁজ খবর রাখে। মৃত্যুর পর
মৃত্যুর পর কে আপনার জন্য কান্না করবে, দোয়া করবে জানি না। যদি আপনার একটা কন্যা সন্তান যদি থাকে, বুঝে নিবেন আপনার মৃত্যুর পর একজন কান্না করার লোক আছে। আল্লাহু আকবার। কন্যা সন্তান হলো রহমত, কন্যা সন্তান হলো বরকত। আমার ভাইয়েরা, ফাতেমা তখন চোখের পানি ফেলে কান্না করছেন। বিশ্বনবী চলে আসলেন, আসার পরে সান্ত্বনা দিলেন, বললেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার বাবার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তোমার বাবার জন্য আরশে আজিম থেকে ফেরেশতা পাঠিয়েছে, চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ না। এরপর দাফন করা হয় উহুদ পাহাড়ের এক কিনারায় আব্দুল্লাহ ইবনে আমরকে দাফন করা হয়। 3 বছর পরে ওটা বৃষ্টির কারণে ধসে যায়। ধসে যাওয়ার পর লাশটা বের হয়ে যায়। দেখা যায় 3 বছর পরে আব্দুল্লাহ ইবনে আমর বদর যুদ্ধের প্রথম শহীদ, এখন পর্যন্ত তার লাশ অক্ষত আছে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আমরের সঙ্গে উহুদ যুদ্ধের প্রথম শহীদ তার সন্তান জাবিরের সঙ্গে দেখা হলো। জাবিরের সঙ্গে দেখা হওয়ার পর বিশ্বনবী বললেন, ও জাবির শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার জন্য সুসংবাদ দিয়েছেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ আপনি একটু বলেন। বলছে, তোমার বাবার জন্য সুসংবাদ হলো বিনা পর্দায় তোমার বাবার সঙ্গে আল্লাহ পাক সাক্ষাৎ করেছেন। তোমার বাবাকে যখন বলা হলো, ও আমর, ও ইবনে আমর, তুমি কি চাও? তোমার বাবা জবাব দিয়েছে, আল্লাহ কিচ্ছু চাই না, দুনিয়াতে আবার যেতে চায়, আবার বাতিলের সঙ্গে লড়াই করে আবার শহীদ হয়ে আসতে চায়। আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্ন করলেন, একই জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন, একই জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার জন্য এই আয়াত জানিয়ে দেওয়া হলো, ওয়ালা تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে নিহত হয় এরা মৃত না, এরা জীবিত। মৃত নয়, এরা জীবিত। আমরা আসলে বুঝতে পারি না। আল্লাহ পাকের জান্নাতে তারা ঘুরে বেড়াচ্ছে। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, শহীদদের 5টি মর্যাদা। কয়টি? 5টি মর্যাদা। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তার জান কবজ করেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা জানেন এই যে ঝাউতলা মসজিদের পাশে দীর্ঘ 7 বছর আমি এখানে ইমামতি করেছি। এই ঝাউতলা মসজিদ সম্পর্কে আমি বলি, রাজশাহীর সবচেয়ে প্রাচীন মসজিদ কোনটি বলেন তো? রাজশাহী শহরে 550 বছরের পুরাতন এই ঝাউতলা মসজিদ। আমি 7 বছর এই জায়গায় দায়িত্বে আমি ছিলাম। আপনারা জানেন 2013 সালে এই জালিম সরকারের পেটোয়া বাহিনী, এই জালিম সরকারের সোনার ছেলেরা আমাকে প্রচণ্ড পরিমাণ আঘাত করেছিল। আপনারা এখানে যারা সেই সময় আমার কোনো মুসল্লি থাকলে আপনারা জানেন। আমার ভাইয়েরা, 2013 সালে আল্লামা শাহ আহমদ শফী সাহেব তিনি যখন খোলা চিঠি যখন দিলেন, তখন মসজিদ থেকে রাজশাহী শহর না গোটা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল বের হয়েছিল। আমার ভাইয়েরা, কেন মিছিল বের হয়েছিল? এই জমিনে ওই যে নাস্তিক মুরতাদদের দোসর, তারা ওই যে শাহবাগে রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলকে নিয়ে কটাক্ষ করেছিল। একজন ইমানদার মুসলিম কখনো বসে থাকতে পারে না। আমার ভাইরা, মসজিদে আমি বক্তব্য দিলাম, বললাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনার নেতা নেত্রীর চাইতে বিশ্বনবীকে ভালো না বাসবেন। আপনি কোশ্চিনকালেও আপনি ইমানদার হতে পারবেন না।
কিছু মানুষ জুমার খুতবার মধ্যে, মসজিদের মধ্যে তারা দাঁড়িয়ে গিয়ে আমাকে প্রোটেক্ট করলো, তবু আমি আমার বক্তব্য চালিয়ে গেছি। বক্তব্য শেষে মিছিলে গিয়েছি। লক্ষ্মীপুর মুড়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে ককটেল এবং বোমা, একটা পর্যায়ে এই ছাত্রলীগ, যুবলীগ, এই সন্ত্রাসীরা আমাকে রুমাল দিয়ে এইভাবে বেঁধে ফেললো। রাজশাহীর সেই 2013 সালে 22শে ফেব্রুয়ারি সবচেয়ে বেশি বিভিন্ন চ্যানেলও দেখানো হয়েছে, আমাকে সবচেয়ে বেশি আঘাত করে। এই যে আমি কথা বলছি, আল্লাহর কসমকে বলছি, এই সাইডে এই ছাত্রলীগ, যুবলীগের এই গুন্ডা বাহিনী আমাকে প্রচন্ড পরিমাণ আঘাত করেছিল, এখনো ব্যথা করে। তারা আজকে কোথায়? আর বাংলার জমিনে তৌহিদি জনতা কোথায়? আমার ভাইয়ের একটা পর্যায়ে আঘাত করার পরে এই রাজশাহীর শীর্ষস্থানীয় যারা আওয়ামী লীগের যারা নেতা যারা ছিল, আপনাদের মহল্লায় যাদের বাড়ি, তাদেরকেও চোখের সামনে দেখেছি রিকশায় দাঁড়িয়ে আছে, আর একজন আলেমকে মারা হচ্ছে, কোনো প্রতিবাদ করা হয় নাই। আমি লক্ষ্য করে দেখলাম আমাকে হয়তো তারা মেরে ফেলবে। একটা পর্যায়ে তারা একটা কোদাল তুললো, কোদাল আমাকে একবারে কোপ দিবে। আল্লাহ পাক হয়তো আমাকে শহীদ হিসাবে হয়তো কবুল করবেন না। এই কারণে যখন আঘাত যখন করবে, কোত্থেকে একজন ব্যক্তি এসে ওই কোদালটা ধরে নিল, ওই কোদালটা মারলেই আজকে আমি এই পৃথিবীতে থাকতাম না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জমিন সেই জালিমগুলি রক্তাক্ত করেছে, শহীদের রক্ত ঝরেছে। এই জমিন টুডিয়ান টুমরু ইসলামের হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তারপর আমাকে সেখান থেকে ধরে নিয়ে পুলিশ বক্সে রাখা হলো। পুলিশ বক্সে রাখার পরে তারপর সেখানে আমাকে রাজপাড়া থানা নিয়ে যাওয়া হলো। সেখান থেকে আমাকে জেল খাটানো হলো। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমার অপরাধ ছিল এটাই যে রাসূলের বিরুদ্ধে তারা কথা বলেছে, এই প্রতিবাদ করেছি, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে বলতে চাই, আপনি আমাকে নিয়ে কথা বলবেন, আমি মাফ করে দেব। আপনি আমার বাবাকে নিয়ে, ভাইকে নিয়ে কথা বলবেন, মাফ করে দেব। আপনি আমার নেতাকে নিয়ে কথা বলবেন, আমি মাফ করে দিব। কিন্তু সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবীকে নিয়ে কেউ যদি কথা বলে বাংলার জমিনে, তাকে এই জমিনে বুক পর্যন্ত গেঁথে পাথর মেরে উড়িয়ে দেওয়া হবে, হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আসলে মানসাব্বা নবিয়্যান ফাকতুলু, বিশ্বনবী সম্পর্কে কেউ যদি কটূক্তি যদি করে, তার একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হলো অবস্থা। এই প্রেক্ষিত বের হয়ে এসেছে, বাংলার এই সবুজ ভূখণ্ড পেয়েছি। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলি বলছিলাম যে শহীদদের 5টি মর্যাদা দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ নিজ কুদরতি হাতে জান কবজ করবেন। ও যেই কথা বলছিলাম, আল্লাহি, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, যখন সেই গুন্ডা বাহিনী আমাকে যখন আঘাত যখন করছিল, আল্লাহি আল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোত্থেকে কে যেন কারা যেন আমাকে সাহায্য করছে, যেন আমার এই ব্যথাগুলি তেমন লাগছে না। বলি আল্লাহু আকবার। আমি নরম সরম মানুষ, ওরা এত জোরে আমাকে আঘাত করছে, আমার মনে হচ্ছে যে আমি ব্যথাই পাইনি। এই ব্যথাটা পরবর্তী সময় আমি বুঝতে পেরেছি জেলখানায় গিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ শহীদদের 5টি মর্যাদা দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ নিজ কুদরতি হাতে জান কবজ করেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, শহীদদের গোসল হয় না, কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রক্তাক্ত অবস্থায় তাদেরকে তুলবেন। বলি আল্লাহু আকবার। 3 নম্বর, শহীদদের কাফনের কাপড়ের প্রয়োজন নেই। 4 নম্বর, শহীদরা জীবিত এবং রিজিক প্রাপ্ত, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ পাকের পক্ষ থেকে তারা হলো রিজিক প্রাপ্ত। এবং 5 নম্বর হলো অন্য নবীর উম্মতদের সুপারিশ করার জন্য এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের দেওয়া হবে। বলি আল্লাহু আকবার। এই 5টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের দেবেন। এর শহীদি মৃত্যু যুগে যুগে ভালো মানুষ হয়েছে না খারাপ মানুষ? কথা বলেন। যুগে যুগে শহীদি মৃত্যু আল্লাহ পাক তাকেই এই বাগান থেকে কবুল করেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু শহীদ হয়েছিলেন জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল
তিনিও শহীদ হয়েছিলেন জেলখানায়। ইমাম বুখারী তিনিও কিন্তু শহীদ হয়েছিলেন জেলখানায়। এমনি করে মুজাদ্দিদ আল ফেসানি তিনিও শহীদ হয়েছিলেন জেলখানায়। সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি মিশরের কারাগারে তিনিও কিন্তু শহীদ হয়েছিলেন। আর বাংলার কোরআনের পাখি, গোটা বিশ্বের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও কিন্তু জেলখানায় শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এতে করে বোঝা যায় আল্লাহ পাকের প্রিয় বান্দাগুলি কেবল শহীদ হয় আল্লাহ পাক যাদেরকে কেবল কবুল করেন। বলি আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেহেতু সময় কম, এমনিতেই দেরিতে উঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের সামনে যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, শেষের আয়াত ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, সংক্ষিপ্ত এই কথাগুলি বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান দীপ্ত হয়ে আগামী দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, গাজওয়ে হিন্দে ডাক দিচ্ছে। মুসলমানদের মধ্যে তিনটা ভাগ হবে। একটা ভাগ কাফির মুশরিক বেঈমানদের পক্ষ অবলম্বন করবে। তাকিয়ে দেখুন, বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ যারা দালাল পরাজিত শক্তি কাফির মুশরিক বেঈমানদের পক্ষ অবলম্বন করেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা পক্ষ থাকবে যারা জিহাদ চালিয়ে যাবে, তাদের রক্তেই জমিনে পড়বে। আবু সাইদ, এমনি করে ইয়ামিন, আলী রায়হান, শত শত এই জমিনে রক্ত ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গাজওয়ে হিন্দের সব কিছু মিলে যাচ্ছে। সেই শহীদের শুরু হয়েছিল এই মোটামুটি 2006 সাল থেকে শুরু করে নিয়ে 28 অক্টোবর থেকে শুরু করে নিয়ে রক্ত ঝরছে আছে, এমনি করে ঝরবে। এমনি করে একটা পর্যায়ে বিশ্বনবী বলেছেন টাকনু পরিমাণ, এই টাকনু পরিমাণ রক্ত ঝরবে। মুসলমানদের রক্ত ঝরতে ঝরতে একটা পর্যায়ে একটা পক্ষ থাকবে, মুসলমানদের সংখ্যা অনেক কম থাকবে, তবুও ওই মুশরিকদের বিরুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গাজওয়ে হিন্দে অংশগ্রহণ যারা করবে, তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যেই মর্তবা পেয়েছিল তাদেরকে সেই মর্তবা দেওয়া হবে। বলি আল্লাহু আকবার। সেই সময় চলে এসেছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন অতি বিলম্বে। কারণ আপনারা জানেন বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন, মরুভূমিতে যেখানে কোনো দিন বরফ জমে না, এই তো গত কয়েক বছর থেকে বরফ জমছে। বলি আল্লাহু আকবার। ফোরাত নদীর পানি, সেখানে পানি শুকিয়ে যাচ্ছে, স্বর্ণের পাহাড় অলরেডি চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে, অল্প কিছু বছরের মধ্যে। আমার নবীজি যা ভবিষ্যৎবাণী করেছেন সব মিলে যাচ্ছে। আর সেই আপনার যেখানে দাজ্জালকে হত্যা করা হবে, সেই জায়গা শ্বেত পাথরে অলরেডি তৈরি করা হয়েছে। আগামী দিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মেনে ডাক যখন আসবে, কোরআনের পক্ষে থাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সদা সর্বদা কোরআনের পক্ষে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গেই থাকব। যদি জান যাক তবু আমরা রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আর এই জমিনটা কোরআনের জন্য কবুল করুন। সবাই বলুন আমিন।